بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসা মুন্সিবাড়ি কর্তৃক আয়োজিত আজকের 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী বৃন্দ, মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত সুধী সমাজ, পর্দার আলোর অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়তম মা ও বোনেরা, সামান্য অতি অল্প সময় আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগান সাজানোর সুযোগ করে দিয়েছেন এই এলাকাবাসীর জন্য। এটা বড় রহমত, বরকত। এখানে এটা হলো গুনাহ মাফের মজলিস, ক্ষমার মজলিস। এখানে যারাই আসবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কে বলবে এটা দেখার বিষয় নয়, কোরআন এবং হাদিসের কথাগুলো যেই বলে, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকও যদি কোরআন হাদিসের কথা বলে, সেও আল্লাহর কাছে দামি হয়ে যায়। অতএব আমি অনুরোধ করবো, যারা মাইকের আওয়াজ পৌঁছতেছে ধারাবাহিকভাবে বিজ্ঞ উলামায়ে কেরাম একের পর এক বয়ান করবেন। আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসার চেষ্টা করি, বসে যাই, বরকত হাসিল করি। কারণ এই দুনিয়াতে, পৃথিবীতে আমরা থাকবো না, সকলেরই চলে যেতে হবে। আজকে যারা কবরে শুয়ে আছে তারা কিন্তু আফসোস করতেছে, হায় আফসোস যদি নেক কাজ করে আসতাম। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কালামে পাকের ভিতরে বলেন, মানুষ যখন জাহান্নামের ভিতরে, কেউ দুজকে আছে, থাকবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে, জাহান্নামে কেন আসলা? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যাই নাই? নবী কি কথা বলেন নাই? উলামায়ে কেরাম কি বলেন নাই? দাওয়াতে তাবলীগের সাথীরা কি বলেন নাই? জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখাই নাই? যারা আফসোস করবে তারা সেদিন কি বলবে? এটা আল্লাহ পাক পড়াতে বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলতে থাকবে, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদেরকে বই দেখাইছিল, পরকালের কথা বলছিল, আমরা মানি নাই। আমরা বলতাম মৌলবীরা বলবই, তাবলীগের সাথীরা তাদের কাজ নাই, তারা বলবই। এরকম ভাবে ঠাট্টা করা করত।
এই জন্য ভাইয়েরা আপনারা লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর জমিনে আফসোস করলেন, এই আফসোসটা কাজে লাগবে, কিন্তু মৃত্যুর পরে আর আফসোসের সুযোগ নাই। ওইখানে আর আফসোস করলে আর কোন কাজে আসবে না। কোন এক পথিক রাস্তা দিয়ে যাইতেছিলেন, প্রতিমধ্যে কবরের থেকে আওয়াজ আসছে সুবহানাল্লাহ। ওই পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন ওনার কানে আওয়াজ আসলো, উনি আশ্চর্য বোধ করতে লাগলেন, কে রে, এখানে তো কোনো মানুষ দেখছি না, কে সুবহানাল্লাহ বললাম। হঠাৎ করে তাকিয়ে দেখে ওই বাংলা কবরস্থান থেকে আওয়াজ আসছে সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে। ওই পথিক আশ্চর্য বোধ করে দাঁড়িয়ে গেলেন আর বলতেছে, তুমি সুবহানাল্লাহ বলতেছো, জিকির করতেছো, ও প্রতীক শুনো, আমি এই কবরের ভিতরে অনেক দিন যাবত পর্যন্ত এই কবরে জিকির করতেছি, খতমে কোরআন তেলাওয়াত করতেছি রে। তবে শোনো, তুমি তো দুনিয়াতে আছো, আমার এই কবরে যতবার সুবহানাল্লাহ বলতেছি আর খতমে কোরআন বলতেছি, তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে আমার আমলের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসাফির, এখানে কামাই করো, এখানে একবার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ বান্দার প্রতি এত খুশি হন। গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরে জাহান্নামীরা যখন হাজার হাজার বছর পর্যন্ত কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, ডাকবে আল্লাহকে, মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ডাকতে থাকবে, তোমার রবকে বলো আমাদের জন্য একটা ফয়সালা করতো। আর সেদিন ফেরেশতারা জবাব দিয়ে দিবে, পানি চাইবে আল্লাহর কাছে। দুজকিরা জাহান্নামে পুড়তে পুড়তে তার শরীর আঙ্গার হয়ে গেছে, পানি চাইতে থাকবে। 1000 বছর পরে, 3000 বছর পরে আল্লাহ ডাকতে থাকবে। সেদিন বরং আল্লাহ কি বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, জাহান্নামে পড়ে থাকো, তুমি কোনো কথা কইও না, আজকে কথা বলার সুযোগ নাই। দুনিয়াতে লম্বা সময় হায়াত দেওয়া হয়েছিল, দুনিয়ার হায়াতকে কাজে লাগাও নাই। মদিনাতুল উলুম মুন্সিবাড়ি মাদ্রাসার মাহফিল হয়েছিল, বান্দারে ওই মাহফিলে যদি গিয়া মাগরিবের পর থেকে নিয়ে এরকম ভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বসতা, আর এই সময় তোমার অনেক আমলনামাতে নেকের পাল্লা ভারী হয়ে যাইত। অতএব আজকে কানলে, আজকে বললে, আজকে আর সুযোগ নাই। ভাইরা আমার, এই জন্য আসুন হায়াতকে কাজে লাগাই। হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। হায়াতের একটা মুহূর্ত নিয়ামত। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হায়াতের একটা সেকেন্ড পৃথিবীর সবকিছুর চাইতে দামি। এই হায়াতের একটা মুহূর্ত গোটা জিন্দেগীর সবকিছুর চাইতে দামি। কারণ একবার সুবহানাল্লাহ বললে 1 সেকেন্ডও সময় লাগে না। একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগায় দেন, যে গাছটির দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এই হায়াতের এত দাম। একবার জিকির, একবার আল্লাহু আকবার, একবার
দিয়েছেন। এই কোরআন যারা শিখবে তারাও দামি। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এই এলাকার জন্য সম্পদ। এই কওমি মাদ্রাসার ছাত্ররা এলাকাবাসীর জন্য দোয়া করেন, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব থেকে বাঁচিয়ে রাখছেন, যাদের চোখের পানির কারণে, যারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, যারা শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, আর তাদের তেলাওয়াতের কারণে মহান আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি হাওয়াই গজব থেকে হেফাজত করে। কোরআন সবচেয়ে দামি জিনিস। কোরআন যারা শিখবে তারাও দামি হয়ে যাবে। কোরআন শিখনেওয়ালার শ্রেষ্ঠ সম্পদ, হাফেজে কোরআন এই জাতির শ্রেষ্ঠ সম্পদ। আজকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া হয়, প্লেয়ারদেরকে সম্মান দেওয়া হয়। আমাদের দেশে 58টি দেশে সারা বিশ্বকে জয় করে কোরআনের পাখিরা আমার এই লাল সবুজের পতাকার বাংলাদেশকে সমুন্নত করতেছেন। প্রত্যেক বছর আমাদের এই সোনার ছেলেরা, কওমি মাদ্রাসার ছেলেরা, হাফেজ সাহেবরা এই দেশকে তারা সারা বিশ্বের মানচিত্রেতে বাংলাদেশকে সুপরিচিত করে দিয়েছে এই মদিনাতুল উলুম মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্ররা। আর কওমি মাদ্রাসা আছে বিদায় আল্লাহ তাআলা জমিনকে আমাদের জমিনকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব থেকে বাঁচিয়ে রাখছে। আজকে সেই কোরআনের বিরুদ্ধে কিছুদিন আগে কুলাঙ্গার কোরআনের উপর পা দিয়েছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি হইতে হইল। কারণ এই কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আর এই কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ। আমার তিলাওয়াত কি তাই আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। কারণ যুগে যুগে বাতিল ছিল, যুগে যুগে নাস্তিক মুরতাদ বেঈমানরা এই কোরআনের কথা, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল এগুলা যাতে প্রচার প্রসার না হয়, একদল নাস্তিক আর মুরতাদের অ্যালার্জি সৃষ্টি হয় যে বাংলার জমিনে মাদ্রাসা হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মাহফিল হয়, আর এই সমস্ত মাহফিল তাদের অ্যালার্জির মতো কাজ করে, তাদের সহ্য হয় না। কারণ তারা হলো আবু জাহেল, আবু লাহাবের প্রতিষ্ঠাতা। তাদের কোরআনের কথা শুনলে, আল্লাহু আকবারের ধ্বনির কথা শুনলে কলিজার ভিতরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। একদল এই সে কোরআনের কথা শুনতে চায় না। আর এটা তো আবু জাহেলও চেষ্টা না, তারাও তো মোকাবেলা করছিল। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বেঈমান কাফেররা তারাও চেয়েছিল কোরআনের আলো, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনের নূর, কোরআনের আলোকে সারা বিশ্বের আনাচে কানাচে আমি আল্লাহ পৌঁছায়া দিব। প্রতিটা ঘরে ঘরে, কাঁচা পাকা ঘরে ঘরে, পাহাড়ের অঞ্চলে সব জায়গায় পৌঁছায়া দিব। যদিও বেঈমান কাফেররা, যদিও মুশরিকরা পছন্দ করে, তারপরও কোরআনের কথা আমি আল্লাহ পৌঁছায়া দিব। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণের পূর্বে উনিও চেয়েছিলেন কোরআনের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবাতে বসে যখন কোরআন তেলাওয়াত করতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেলেন। আর রাসূল কোরআন
থেকে তেলাওয়াত করতেছি, আর এই তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ উমরের দিলের ভিতরে পরিবর্তন এনে দিয়েছে। যাক, আমার পরবর্তী হুজুর এসে গেছেন, লম্বা ঘটনা বলারও সময় নেই। এজন্য আসুন, এই মদিনাতুল উলুম, এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটি শাখা। এই মাদ্রাসাকে আমি মহব্বত করি, ভালোবাসি, মাদ্রাসাকে সহযোগিতা করি। কোরআনের সাথে আমার সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখাই মানে কোরআনের সাথে সম্পর্ক রাখা। আর এই কোরআনকে আল্লাহ তাআলা লম্বা সুপ্রিম পাওয়ার দিবে, সেদিন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।